আইটিবারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা পিএইচপির বেশ কিছু ডাটা টাইপ নিয়ে কথা বলেছিলাম এবং সেগুলোর থিওরিটিক্যাল বিষয় জেনেছিলাম। তো আজকের পর্বে আমরা পিএইচপির 4টি ডাটা টাইপ নিয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখব, যে সেই ডাটা টাইপগুলো কি এবং সেগুলো সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। তো ডাটা টাইপগুলো হচ্ছে এখানে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোয়েট এবং নাল। এই 4টা ভ্যালু নিয়ে আমরা আজকে কাজ করব। তো প্রথমেই ডাটা টাইপগুলো চেক করার জন্য আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি $x দিয়ে, এবং এর মধ্যে আমরা একটা ইন্টিজার টাইপের ডাটা রাখলাম 1 2 3 4 5 6 7 8 এনিথিং। আমরা বলেছিলাম যে ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে 100 200 300 400 যেটাই হোক না কেন, ভগ্নাংশ ব্যতীত বা দশমিক ব্যতীত পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। তো এখন কোশ্চেন হচ্ছে, এটা যে ইন্টিজার ডাটা টাইপ সেটা আমরা কিভাবে বুঝবো বা সেটা আমরা কিভাবে শিওর হব? আমরা জানি এটা ইন্টিজার, তো এটা চেক করার জন্য আমাদের এখানে চমৎকার একটি ফাংশন রয়েছে পিএইচপি তে, var _dump। এখন কোশ্চেন হচ্ছে ফাংশন আবার কি জিনিস? ফাংশন হচ্ছে পিএইচপি এর এমন কিছু নির্দিষ্ট রুলস বা এমন কিছু নির্দিষ্ট রুলস অ্যাকচুয়ালি, যেটার মাধ্যমে যেটা আমরা লিখলে পিএইচপি আগে থাকতে বলে দেয়া আছে যে কেউ যখন এই ফাংশনটি লিখবে তখন তুমি এই কাজটি করবে। যেমন আমরা দেখেছিলাম ইকো লিখলে কি হয়, ইকোর ভেতরে যা থাকে সেটা ব্রাউজারে শো হয়। তো যদিও ইকো কোনো ফাংশন না, ইকো হচ্ছে মূলত একটি কিওয়ার্ড, কিন্তু ফাংশনের কাজটা অনেকটা একই রকম। বিষয়টা আমরা যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন ধরুন দুই বন্ধু পরীক্ষা দিচ্ছে। এখন পরীক্ষার সময় আমরা অনেক সময় অবজেক্টিভ দেই না, ক খ গ ঘ এরকম অপশন থাকে, ABCD 4টা অ্যান্সার। এখন পরীক্ষার হলে এক বন্ধু আরেক বন্ধুকে যদি জিজ্ঞেস করে যে অত নাম্বারের অ্যান্সার কত, এখন ও যদি আঙ্গুল দিয়ে দেখায় যে A বা B C এভাবে যদি দেখায় তাহলে কিন্তু টিচার দেখলে বুঝে ফেলবে। তো অনেক চালাক বন্ধু কি করে, বলে দেয় যে দোস্ত আমি যদি মাথায় চুলকাই তুই মনে করবি এটা সি হবে সঠিক অ্যান্সার, বা গ নাম্বারটা সঠিক অ্যান্সার। আমি যদি কান চুলকাই মনে করবি এটা এ। মানে এরকম যদি তাদের মধ্যে আগে কথাবার্তা থাকে, দ্যাট মিনস সে কিছু আগে থাকতেই তাদের ঠিক করা আছে যে সে মাথা চুলকালে তার বন্ধু কি বুঝবে। ঠিক একইভাবে এই ফাংশনগুলো হচ্ছে এরকম, পিএইচপি তে আগে থাকতে ঠিক করা আছে যে কেউ যখন এটা লিখবে তখন সেটা কি কাজ করবে। ঠিক একইভাবে এই var _dump এটা হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে চেক করা হয় যে এই টাইপটা বা এই ডাটাটা আমরা যেটা লিখবো সেই ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল, সেটা ডাটা টাইপটা কি, সেটা ডাটা টাইপ কি ইন্টিজার নাকি ফ্লোয়েট নাকি নাল নাকি কি সেইটা। তো আমরা যদি এটা লিখি এবং এর ভেতরে $x, যেহেতু আমরা $x কে চেক করতে চাচ্ছি, আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি দেখুন এখানে শো করতেছে যে ইন্টিজার, দ্যাট মিনস $x হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, এই জন্য এখানে int লেখা আসতেছে এবং ইন্টিজারের ভেতরে ব্র্যাকেটের ভেতরে সে এটা লিখে দিচ্ছে। এবার যদি আমরা ঠিক এই $x কেই আমরা যদি আরেকটা ভ্যালু দেই, আমরা যদি ফ্লোয়েট ভ্যালু দেই, এনিথিং যে কোনো ভ্যালু দিলাম এবং এটাকে আমরা যদি চেক করি ঠিক একই উপায়ে রিফ্রেশ, দেখুন সেকেন্ডলি আমাদের $x টা দেখাচ্ছে ফ্লোয়েট। কারণ হচ্ছে কি যে $x এখন আর ইন্টিজার না, এখন এটা ফ্লোয়েট টাইপের ডাটা। আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে একই ভেরিয়েবল আমরা যদি দ্বিতীয়বার ডিক্লেয়ার করি তাহলে প্রথম মানটা তার আর থাকে না, দ্বিতীয়বার যে মানটা দিব সেটা দ্বিতীয় মানটা নিয়ে নেয়, প্রথম মানটা ডিলিট করে দেয়। তো দুইবারই একই আমরা ভেরিয়েবল ইউজ করার পরেও আমাদের সেকেন্ড টাইম যখন আমরা $x ব্যবহার করলাম সে আগের মানটা ডিলিট করে দিয়ে নতুন যে মানটা আমরা দিয়েছি 253.235 সেটাকে নিয়ে নিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি $x এর অন্য কোনো ভ্যালু দেই, এখানে যদি আমরা অলরেডি আমরা ইন্টিজার দেখেছি, আমরা অলরেডি ফ্লোট নাম্বার দেখেছি, এবার এটা যদি আমরা যদি স্ট্রিং নেই, স্ট্রিং যদি নিতে হয় আমরা যদি এখানে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড বা এনিথিং, আমরা যদি লিখে আমরা যদি এটাকে var_dump করি এবং যদি রিফ্রেশ করি দেখুন দেখাচ্ছে যে স্ট্রিং, এবং স্ট্রিং এর এখানে দেখাচ্ছে কি ব্র্যাকেটে 11 মানে হচ্ছে এটার 11টা ক্যারেক্টার। এই যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছি এটার মধ্যে 11টা ক্যারেক্টার আছে। তো আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে পাশাপাশি হওয়ার কারণে, আমরা এখানে প্রত্যেকটা শেষে আমরা যদি লাইন ব্রেক ট্যাগ ইউজ করে দিই আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। দেখুন এগুলো নিচে নিচে চলে আসলো, ইন্টিজার, ফ্লোয়েট, স্ট্রিং এগুলো। এখন সর্বশেষ হচ্ছে এক্স্যাক্টলি নাল। অ্যাকচুয়ালি নাল হচ্ছে ইজ নাথিং, যে বাই ডিফল্ট আমরা যদি কোনো ভেরিয়েবলকে খালি রাখি, যদি কোনো মান না দেই তাহলে সেটা নাল চলে আসে। তো আমরা নালটাও চেক করে ফেলি, এটা বাদ রেখে কি লাভ। নালের ভিতরে যদি আমরা $x সেভ এন্ড রিফ্রেশ, দেখুন সবার শেষে এটা আমাদেরকে কি আউটপুট দিচ্ছে যে নাল।
দ্যাট মিনস এই ভেরিয়েবলের ভেতরে মানে এই $x এর মধ্যে এই মুহূর্তে কোনো মান নেই, সো এই জন্য এটা নাল। তো এই হচ্ছে আমাদের 4 রকমের ডেটা টাইপস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম যে 4 ধরনের ডাটা টাইপ লিখে যে কিভাবে আমরা এই ডাটা টাইপ গুলো আমরা যখন আমরা টিউটোরিয়ালের মধ্যে আমরা যখন বলবো স্ট্রিং লিখতে হবে, তখন যাতে আপনার কনফিউশনে না পড়ে যান যে স্ট্রিং কি জিনিস। সো এই ডাটা টাইপ গুলো সম্পর্কে আপনাকে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো এখানে কিন্তু মূলত আমরা 4 ধরনের ডাটা টাইপ সম্পর্কে বললাম। আরো ডাটা টাইপ রয়েছে, যেমন অ্যারে রয়েছে। তো অ্যারে কি জিনিস সেটা আমরা ভবিষ্যতে দেখব, কারণ অ্যারেটা এগুলোর মতো এতটা কমন বিষয় না, অ্যারেটা হচ্ছে একটু কমপ্লেক্স এগুলোর থেকে। সো অ্যারে আমরা নেক্সটের পর্বগুলোতে আমরা দেখব। তো ভালো থাকবেন সবাই, আজকের পর্ব এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।